আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আসমা, কি রান্না করবো আজকে? আজকে রান্না করব একটু বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। এই কাচ্চি বিরিয়ানি নাকি নরমাল বিরিয়ানি? গরুর মাংস দিলে তো কাচ্চি হয়, গরুর মাংস দিয়ে তো কাচ্চি বিরিয়ানি পাক করে। কাছে নরমালে বলো, সমস্যা নাই। তুমি তো আবার তোমার ফেভারিট তো আবার আমার তো বুনা ফেভারিট ভুনা খিচুড়ি। খিচুড়ি। বুনা খিচুড়িটা আমার ভালো লাগে না। আচ্ছা, আজকে তোমার ফেভারিট যেটা ওইটাই খাই। আমার কাছে একটু বিরিয়ানিটাই ভালো লাগে, কিন্তু বুনা খিচুড়ি ভালো লাগে না, তার জন্য একটু বিরিয়ানি করি। আচ্ছা, গরুর মাংস কতটুকু নিচ্ছে জায়গায়? 1 কেজি। কেজি নিচ্ছ? 1 কেজির মধ্যে কি 1 কেজি চাউল? হ্যাঁ, হয় 1 কেজির মধ্যে 1 কেজি চালু দিতে আছে। মাংসর পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু 1 কেজি দিলাম মাংস। আর মাংস টুকরাগুলো ছোট ছোট করে কাটা দেয়, তারপর একটু বেশি হইব। এই তো আমার মাংস ধোয়া শেষ। এখন ময় মশলা দিয়ে মেরিনেট করে নেব। একবার কি সবকিছু মাখায় পরে বসাই দিবা? অনেকে আবার দেয় ওই তেলের মধ্যে ময় মশলা দিয়ে কষাইয়া রান্না করে, এটা আমার পছন্দ না। এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দেই, যেহেতু বিরিয়ানির মধ্যে একটু জালটা কমই দিয়ে লাগে। লবণ, গরম মশলা, তেল দিয়ে দেন। ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালো করে মাখবো তত মশলা সব একসাথে ভিতরে ঢুকবে। আমার মা সব সময় এইভাবে রান্না করে গরুর মাংস। এই মেরিনেট করে রান্না করার এটা কিন্তু মজা একটা আলাদা আলাদা। দুইটা দুই রকম স্বাদ, দুইটা দুই রকম স্বাদ। এটার স্বাদ আলাদা, কিন্তু এটা আমার পছন্দ। এটা আমার মা সবসময় রান্না করে। এবার কিন্তু মেরিনেট করার পরে কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখা, রেস্টে রাখা এটাই ভালো। দামটা রাইখা দিলে জিনিসটা আর একটু ভালো হয়। আর একটু তেল দিয়ে দিই। বেশি না, 10 মিনিটের রেস্টে একটু রাখি। আমার 10 মিনিট রেস্টে রাখা শেষ। এখন চুলার মধ্যে বসাই দিলাম, কষিয়ে রাখবো। তোমার কি মাংস কষানি শেষ? মাংস কষানো আমার শেষ। এটার নামাই না, ঠিক আছে না? এখন বিরিয়ানি মশলাটা একটু দিয়া দেই। বেশি দিতাম না, একটু অল্প পরিমাণে দেই। এটা ফ্লেভারটা বেশি দিলে খাওয়া যায় না। আর এই চালটা আগের থেকে আমি ভিজে রেখে এখন দিয়ে আনছি। কমপক্ষে 10-15 মিনিট ভিজে রাখছিলাম। এখন ধুয়ে এনে এখন চালটা এড করে দিতে আসছি। এই পাতিলটার মধ্যে লইব।
পাতিলটা তো মনে হয় ছোট হয়ে গেছে। আল্লাহ জানে, দেখা যাক। চালটা কিন্তু আমি কম দিছি, 1 কেজি দিছি না। আরেকটা জিনিস ভুল করছো, এটার মধ্যে হলুদ না দিলে মানে হলুদটা ভুল হয়েছে, যাও সমস্যা নাই। হলুদটা না দিলে বিরিয়ানির মধ্যে তো কালারটা সাদা থাকলে ভালো দেওয়া হয়েছে। সাদা থাকলে বালা দেওয়া যেত, যাও সমস্যা নাই। এখন খিচুড়ি বিরিয়ানি দুইটা একজাস্ট হয়ে গেছে। এটার নাম হইছে খিচুড়ির সাথে বিরিয়ানি। যাক, ডাবল ফ্লেভার পাওয়া যাবে, সমস্যা নেই। এটা একটু ভালো করে চালটা ভালো করে নাড়তে বলে লাইগা কষাই দেবো নিই, নিচে দিয়া। কষাই নিই। মাংস মনে হয় চাউলের পরিমাণে মাংসটা একটু বেশি হয়ে গেছে। চাউলটা আমি 1 কেজি দেই নাই, 3 পা চাল দিছি। মাংসটা একটু আলাদা ওটা একটু ভালোই তো, মানে আলাদা খাওয়া যেত আর কি। যাক, সমস্যা নাই। মাংস সমস্যা নাই, এটার সাথে খাওয়ান যাবো, আলাদা করে ধুইছি না, এটার থেকে খাওয়া যাবে। আলাদা করে ধুইলে আমার কাছে কম কম লাগবে আছে, এর জন্য দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন আমি পানি দিয়ে দিলাম। কি গরম পানি দিতেছ নাকি? বলো কুদা পানি। সাথে একটু গুঁড়া দুধ দিয়া দিলাম, ফ্লেভারটা একটু ভালো। এখন কি ঢাকনা দিয়ে দিবা? এখন ঢাকনা দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। পানির পরিমাণটা মনে হয় বেশি একটু হয়ে গেছে। সমস্যা নেই, আর টানবো না, পানি আর টানে যাবো, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ঠিকই আছে। ঠিক নেই, একটু পানিটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমার প্রায় বিরিয়ানি রান্না শেষ। এমনি ভালোই হয়েছে, সমস্যা নেই, একটু দমে থাকুক। আমার রান্না করা শেষ, এবার খাইয়া দেহ। বিসমিল্লাহ। কেমন? এটার নাম কি দিছি জানো? বুনা বিরিয়ানি খিচুড়ি। 100-এ কত দিবে? অনেক ভালো হয়েছে, 10-এ 10। ঠিক আছে না, 10-এ 10 না, 10-এর মধ্যে 9 দিব। কারণ কি, কারণ এটা বিরিয়ানি কালার নষ্ট করে লাইছো। ঠিক আছে, এটা কালার থাকবে সাদা, পরশো গিয়ে হলুদ, এই কারণে 10-এ 9 দিব। আর তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, আর কি করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।